সমুদ্রের অতল অন্ধকার, এক রহস্যময় জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এই গভীর জলে বাস করে ভয়ঙ্কর রহস্যময় সব প্রাণী। কিন্তু সম্প্রতি সেই অদৃশ্য জগতের বাসিন্দারা বারবার উঠে আসছে সমুদ্র পৃষ্ঠের কাছে। হঠাৎ করেই মানুষের চোখের সামনে পড়ছে তাদের ভয়ঙ্কর উপস্থিতি। এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো বিপদের সংকেত? মাসখানেক আগে স্পেনের টেনেরিফ দ্বীপের উপকূলে ভেসে ওঠে এক ভয়ঙ্কর দর্শন মাছ, হ্যাম্পব্যাক অ্যাংলারফিশ। কুচকুচে কালো দেহ, অজস্র ধারালো দাঁত, মাথার উপর অ্যান্টেনার মতো সুর, এ যেন সমুদ্রের কোনো শয়তান। সাধারণত 1000 থেকে 4000 ফুট গভীরে বাস করে এই ব্ল্যাক সি ডেভিল, কিন্তু এবার সেই দানব উঠে এসেছে মানুষের সামনে। একমাত্র অ্যাংলার ফিশ নয়, বিগত কয়েক বছরে গভীর সমুদ্রের অন্ধকার থেকে উঠে আসতে দেখা গেছে আরও কিছু ভয়ঙ্কর প্রাণীকে। এর মধ্যে অন্যতম ডুমসডে ফিশ নামে পরিচিত জায়ান্ট অরফিশ। সম্প্রতি মেক্সিকোর সমুদ্র সৈকতে দেখা গেছে এই দীর্ঘ রূপোলি মাছ। পৌরাণিক কাহিনী বলে, ভূমিকম্প বা দুর্যোগের আগে এই মাছ নাকি সমুদ্র পৃষ্ঠে উঠে আসে। জাপানে একে বলা হয় সমুদ্র ঈশ্বরের বার্তাবাহক। 2011 সালের বিধ্বংসী ভূমিকম্পের আগে 20টি অরফিশ উপকূলে উঠে এসেছিল। তাহলে কি আবার কিছু ঘটতে চলেছে? তালিকায় রয়েছে আরও কিছু রহস্যময় প্রাণী। গবলিক শার্ক, এক বিরল হাঙর যার প্রসারিত চোয়াল দেখে গা শিউরে ওঠে। 2014 সালে ফ্লোরিডার কাছে এই ভয়ঙ্কর মাছের দেখা মেলে। বিজ্ঞানীরা মনে করেন গভীর সমুদ্রের কোনো কারণে স্রোতের ধাক্কায় এটি উপরে উঠে আসে। স্টিজিও মেডুসা গিগান্টিয়া, বিশাল এক জেলিফিশ যার ফিতের মতো বাহু 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। 2022 সালে ক্যালিফোর্নিয়ার উপকূলে এটি দেখা গিয়েছিল। ফ্রিল্ড শার্ক, এক জীবন্ত জীবাশ্ম। হাঙর আর সাপের মিশ্রণের মতো দেখতে এই প্রাণীটির দেখা পাওয়া অত্যন্ত বিরল। 2007 সালে জাপানে এক মৎস্যজীবী এটিকে জালে তুলেছিলেন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, কেন এত গভীর জলের প্রাণীরা হঠাৎ করে সমুদ্র পৃষ্ঠে উঠে আসছে? বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পের সময় গভীর সমুদ্রে পরিবর্তন হলে এই প্রাণীগুলো উপরের দিকে উঠে আসে। আবার ভূমিকম্পের আগে কার্বন মনোক্সাইড নিঃসরণের কারণে সমুদ্রের বাস্তুতন্ত্রে পরিবর্তন হতে পারে, যা এই প্রাণীদের অস্বাভাবিক আচরণের কারণ হতে পারে। এ কি নিছকই প্রকৃতির খেলা, নাকি সত্যিই কোনো অশনি সংকেত? পৃথিবীর রহস্যময় গভীর সমুদ্র হয়তো আমাদের অনেক কিছু জানাতে চায়। প্রশ্ন হলো, আমরা কি সেই সংকেত বুঝতে পারছি?